তাকাও আম্মা, এটা কি হচ্ছে? ছবি হচ্ছে না? ওই যে 10 টাকা বিল দিছি আর বাকিটা দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেবেছিলাম খুব সুন্দর একটা আমার হাজবেন্ডকে নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানাবো, কিন্তু যাই হোক, যে কথা বলার জন্য আজকের এই ভিডিও, কথাগুলো একটু শুনবেন, আপনাদের উপকার হবে। কথাটা কি, আজকে আমি বলি যে আজকে আমার মনটা একটু অন্যরকম খুঁতখুত খুঁতখুত করছে। খুঁতখুত করার কারণটা কি, আজকে দুপুর 12টা 12:30টার দিকে আমি একবার রেস্টুরেন্টে এসেছিলাম। আমি সাধারণত সকালে আসি না, কিন্তু আজকে এসেছিলাম। তো আজকে আসার পরে আমি আমার মানে কিছু আমার রেস্টুরেন্টে কিছু দৃশ্য আমি মানে আপনাদের সাথে শেয়ার করলেও আমার ভাল লাগে। কারণ কিছু ফ্যামিলি আছে না, নিম্ন মধ্যবিত্ত, তারা হচ্ছে যখন রেস্টুরেন্টে যায় খুব তৃপ্তি সহকারে খাবার খায়, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা খুব তাদের মানে তারা ভাবে না জানি কত টাকা বিল আসবে, এরকম ভাবে। তারপর দেখে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক খাবার পাচ্ছে। তা এই দৃশ্যটা বিশেষ করে ঈদের সময় বেশি দেখি, আবার শুক্রবারে বেশি দেখি। কিন্তু ইদানিং হয়েছে কি, ইদানিং এক শ্রেণীর দম্পতি দেখে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ, আজকে এই ঘটনা বলি, আজকে এখন এই ঘটনা শুনে অনেকে বলবেন যে আপনার হচ্ছে ব্যবসার উপরে একটা প্রভাব পড়বে। ব্যবসার রিজিক আল্লাহর হাতে, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। লাইফ পার্টনার আপনারা মনে করেন সুন্দরী বউ পাইছেন আর ভাবতেছেন যে হচ্ছে আমি জীবনে সব পেয়ে গেলাম। একজন টাকাওয়ালা পয়সাওয়ালা হাজবেন্ড পান, আপনারা মেয়েরা ভাবে যে আমি জীবনে সব পেয়ে গেছি। না, আপনার প্রাপ্তি কখন ভালো জানেন? যখন আপনি পারফেক্ট সুখী মানুষ তখনই হবে যখন আপনার লাইফ পার্টনার ক্যারেক্টার ভালো হবে। একজন চরিত্রবান স্বামী, চরিত্রবান হচ্ছে স্ত্রী, বিশাল অর্জন। এই কথা কেন বললাম? তিক্ত অভিজ্ঞতা। আমি চোখের সামনে যে দৃশ্যগুলো দেখি না, যে মহিলা, সুন্দরী মহিলা হাজব্যান্ডের টাকা খরচ করে বয়ফ্রেন্ডের পিছনে, তাও আবার কাকে নিয়ে? বাচ্চার সামনে। যে মানে এটা তো একটা পাবলিক প্লেস, এই পাবলিক প্লেসে তারা যে নষ্টামি করে সেগুলো হচ্ছে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো ওয়াইফ যখন বাইরে যাবে বাচ্চা নিয়ে, তখন সবসময় আমার মনে হয় যে হচ্ছে সন্দেহ জিনিসটা রাখলে হচ্ছে সংসার কেউ ভালোভাবে করতে পারবে না। তাই সন্দেহ জিনিসটা মানে সম্পর্ক হচ্ছে, যদি দেখেন যে আপনার সঙ্গীকে ভালো লাগতেছে না, আপনি সরে আসেন। কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে এইরকম রেস্টুরেন্টে বিভিন্ন পাবলিক প্লেসে নষ্টামি করেন না। এগুলো এত বেড়ে গেছে। আমি আগামী, বিশেষ করেন আমার ছেলের জন্য আমি কোনো সুন্দরী মেয়ে খুঁজবো না, আমার ছেলের জন্য খুঁজবো আমি চরিত্রবান, আত্মসম্মান আছে এইরকম একজন মেয়ে। তার বাপ সে যদি অনাথ হয় তারপরেও আমার সমস্যা নাই। তো আপনাদের সাথে অনেক বকবক করলাম। আমার বললাম না, রিজিক আল্লাহর হাতে, আমার ব্যবসা কি প্রভাব পড়বে না পড়বে, তবে এসব আমি প্রশ্রয় দেব না, একদমই না। আমি যে ব্যবহার করছি আজকে, যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।